দীর্ঘ ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণার পরই আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠে পড়ে লেগেছে বিশ্ব পরাশক্তিগুলো। একই সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে ট্রাম্পের এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ সহ ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পেন্টাগনকে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন, রাশিয়া সহ ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছে মস্কো, বেইজিং। ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছে ইরান। ৩০ অক্টোবর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেন, প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ হিসেবে পুনরায় নামকরণ করে পারমাণবিক অস্ত্রে সজ্জিত অত্যাচারী দেশ আবারও তাদের পরমাণু অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু করছে। যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই একই দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে হুমকি বলে আখ্যা দিয়েছে। এছাড়া ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে গত ২৯ অক্টোবর অ্যাপেক শীর্ষ সম্মেলন চলাকালীন সামাজিক মাধ্যমে এক আশ্চর্যজনক ঘোষণা দেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আমি যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যেন তারা আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। ট্রাম্প উল্লেখ করেছেন, রাশিয়া দ্বিতীয় স্থানে আছে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে, তবে আগামী ৫ বছরের মধ্যেই তারা সমান হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছে চীন, রাশিয়া। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান জানান, এই সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। ট্রাম্পের এমন পদক্ষেপ বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি। কঠোর প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বর্তমানে বিশ্বের ৯টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে বড় ভান্ডার রয়েছে রাশিয়ার। দেশটির রয়েছে এই ধরনের প্রায় ৫,৫০০ অস্ত্র। যুক্তরাষ্ট্রের কাছে আছে ৫,০০০-এর বেশি। এই দুই দেশ বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০% মালিক। চীনের হাতে আছে আনুমানিক ৬০০টি পারমাণবিক ওয়ারহেড। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ায় এই সংখ্যা আবারও বাড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শেখ ফরিদ, এটিএন নিউজ।